রাদিয়াল্লাহু তাআলা হুজুর পৃথিবীর শক্তিকে ভয় পেলেন না, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবাদের ভয় পেলেন না। কেননা তিনি আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার নবীর হাতে বায়াত হয়ে গেছিলেন। হযরতে আবু বকর তওবা পড়ে নিয়ে, আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নিয়ে, বিনা প্রশ্নে বিনা পরীক্ষা আমার নবীকে নবী বলে মেনে নিয়ে এবং আল্লাহকে এক আল্লাহ বলে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়ে আল্লাহর আসমানি কিতাব পবিত্র কোরআনকে বিশ্বাস করে নিয়ে হযরত আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকরের অন্তরে পরিপূর্ণ ঈমান তাজা হয়ে গেল, পরিপূর্ণ ঈমান মজবুত হয়ে গেল। আবু বকরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলো। তিনি দেখছেন এই সত্যবাণী, হক কথা, সত্য কথা কেন চেপে থাকবে, এটা প্রচার করতে হবে। আবু জাহিলের দল বলেরা এরা দুনিয়া, এরা অত্যাচারী, এরা দুনিয়া এতিম, অসহায়, গরিব, এদের উপরে ঠিক মতো এরা বিচার করে না, ঠিক মতো এদের দেখে না। শুধু তাই নয়, এ জুলুম অত্যাচার করে। এই আবু জাহিলের কাজ, এর বিরোধিতা করতেই হবে, ঠিক না বল? আবু জাহিল আমার নবীর দুশমন ছিল তো নাকি? চলে বলে আবু লাহাব নিজের চাচা দুশমনি করেছে। কেন? দুনিয়ার স্বার্থের জন্য। দুনিয়া চেয়েছে, আখিরাত চায়নি। ওরা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ওরা মানেনি। যদি মানি তাহলে মুহাম্মদ যে কথা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিলে আমাদের এগুলো সব ছাড়তে হবে। ও ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, তাই তিনি আর সত্য কথা চেপে রাখতে পারেন না, সত্য কথা প্রচার করতে হবে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করতে হবে। আল্লাহ পাকের কোরআনের বাণীটা মক্কার অলি গলিতে ছড়িয়ে দিতে হবে, পৃথিবীর জমিনে ছড়িয়ে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুরামা নির্ভয়ে অন্তরে কোন দুনিয়ার কোন মানুষের ভয় পেলেন না, আবু জাহিলের ভয় পেলেন না। ও ভাই জানেরা, আমার নবী তথাপি আবু বকর হুজুরকে বলেছিলেন, বাবাজি একটু গোপন থাকো, আল্লাহ নির্দেশ হলে প্রকাশ হবে। কিন্তু আবু বকর হুজুর এত মহব্বত নবীকে করেছিলেন, আল্লাহকে এত ভয় করেছিলেন, আমার আল্লাহর একত্ববাদকে তিনি আর চেপে রাখতে পারেননি। আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোন ইলাহা নাই, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ওরা বিরোধিতা করেছে। নমরুদ বিরোধিতা করেছিল, সাদ্দাত বিরোধিতা করেছিল, হামান, কারুন, ফেরাউন, আদ জাতি, সামুদ জাতি বিরোধিতা করেছিল। প্রত্যেক নবী গণেরাই আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা, প্রত্যেক নবী গণেরা বলেছিলেন, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো,
কোন ইলাহা পৃথিবীতে নাই, আসমানে নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। সেই আল্লাহকে মেনে নাও, সেই আল্লাহকে গ্রহণ করে নাও। যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। এই কথাটা বলার জন্যই ও ভাইয়ানেরা কত নবীদের উপরে অত্যাচার নেমেছিল, আমার নবী পাকের উপরে অত্যাচার নেমেছিল। অত্যাচারের শেষ ছিল না, ঠিক কিনা বলুন? আমার নবীর দয়ার নবী সাহাবীদের উপর অত্যাচার নেমেছিল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় স্বামী হযরত আবু বকর, তাই তিনি এমন করে আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এক আল্লাহকে ডাকি, ঠিক না বল? কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন পাকের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন পাকের শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটার নাম আপনারা কি বলতে পারবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন, এই সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত আছে। ওই আয়াতের নামটা কি একবার বলেন? জানেন না? আপনারা পড়ে থাকেন, বলেন। ও ভাইয়ারা, আমার সাথে আপনারা পড়ো, তাহলে আমরা আরো মজবুত হয়ে যাব। এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. কি নাম আয়াতটা? মাশাআল্লাহ, আপনারা জানেন কিন্তু একটু বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে। কোরআন পাকের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। এমনি আল্লাহ শ্রেষ্ঠ আয়াত করেননি, এর ফজিলত আছে। বলবো কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ পড়া যাবে, অনেকক্ষণ দরুদ হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মোদের সাথে মিশরণে, মোদের সাথে মিশরণে, ময়দানে ভয় না, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাও, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাও। আল্লাহুম্মা, একটু সামনের দিকে সরে আসা যাবে? তো আপনার মুরব্বি তো বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সামনে ফাঁকা হলে কেমন দেখায়, একটু সামনে সরে আসে।
বাবলা বনের ছায়ার তলে, বাবলা বনের ছায়ার তলে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশরণে ময়দানে ভাই নাই। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আর দম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসাই, আর দম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসাই। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু বকর হুজুর যখন আওয়াজ দিয়ে বলেছিলেন, হযরত আবু বকর হুজুর যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই আওয়াজটা কাবার সামনে যখন দিয়েছেন, ও ভাইজানেরা, সঙ্গে সঙ্গে আবু জাইলের দলবলেরা হযরত আবু বকরকে ঘিরে ফেলল। হযরত আবু বকরের ঘিরে ফেলে আবু জাইলের কাছে খবর দিয়ে দিল, ও আমাদের নেতা, ও আমাদের সরদার আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, তাড়াতাড়ি চলে এসো। এই দেখো আমরা যাকে এত ভালোবাসতাম, আবু বকরকে আমরা ভালো মানুষ হিসাবে জানতাম, কিন্তু আজকে দেখো আবু বকর আজকে আমাদের ধর্মের বিরোধিতা করে আর মুহাম্মদকে নেতা বলে মেনে নেয়, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, এবং মুহাম্মদ যে ধর্ম প্রচার করে সেই ইসলামকে, সেই ইসলামের বাণী, সেই কলেমাটা প্রচার করতে লেগেছে। আবু জাইলের কাছে খবর চলে গেল। হযরত এমন করে দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘিরে ফেলেছে। হুজুর আমার এতটুকু ভয় খেলেন না, কারণ ওনার ভিতরে আমার আল্লাহ ঈমানি শক্তি দান করেছে, ওনার অন্তরের ভিতরে আমার আল্লাহ জিকির তৈরি হয়ে গেছে, ওনার অন্তরের ভিতরে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীর মহব্বত, ভালোবাসা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে।
ভয় পাবেন কি করে? সব ঘিরে ফেলেছে। আবু যায়েদ এসেছে। কি ব্যাপার? আবু বকর, তোমাকে তো আমরা বড় ভালোবাসি, তুমি শান্ত প্রকৃতির মানুষ। হযরত আবু বকর হুজুর ঈমান আনার আগেও কোনদিন তিনি তারা যে কাজ কর্মগুলো করত তার ধারে পাশে যেতেন না। জোরে বলো সুবহানাল্লাহ। এমনি আল্লাহ হযরত আবু বকরকে হেদায়েত দিয়েছেন, ঠিক না ভুল? বিনা প্রশ্নে অনেক অনেক রকম পরীক্ষা করেছে নবীকে, কিন্তু হযরত আবু বকর বিনা প্রশ্নে তিনি নবীকে দেখেছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছেন বেশক আপনি আল্লাহর নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এতে আমার কোনো সন্দেহ নাই। আর আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তাই আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও ভাইয়েরা, কটা কথা আপনাদের বলবো বাবা। এখানে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তিনি যে এক, আমার আল্লাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাকের সৃষ্টি জীবের আমার আল্লাহ ঘুম নির্ধারিত করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের ঘুম আছে, না ঘুমালে শরীর ভালো হয় না, না ঘুমালে শরীরটা ঝিমিয়ে যায়। ও ভাই জানেনা, কিন্তু এ থেকে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো নির্ধারণ নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভাই জানেনা, মুরব্বি আব্বা জানেনা, আসমানে বলেন জমিনে বলেন, ও ভাই জানেনা, সব কিছুর মালিক হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যদি এটাকে স্বীকার করে নেই, এই আয়াতুল কুরসিটা যদি সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করা হয়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মাগরিবের নামাজ আদায় করে নিয়ে আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক দুইজন রহমতি ফেরেশতা পাঠিয়ে দেয় গাইড হিসাবে। আল্লাহ পাক সারাটা রাত আমার আল্লাহ পাক, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পাঠিয়ে দিয়ে থাকে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এবং আমার আল্লাহর ওই দুই ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, ফজরের পর থেকে নিয়ে আর মাগরিবের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুইজন ফেরেশতা নির্ধারিত করে দেয়। ওই দুইজন ফেরেশতা আল্লাহর ওই ঈমানওয়ালা বান্দা বান্দির জন্য নির্ধারিত হয়ে থাকে এবং গাইড হিসাবে আল্লাহর ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কবরে চিন্তা করে, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে, সকাল সন্ধ্যা শুধু নয়, প্রত্যেক নামাজে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বাবা এই আয়াতুল কুরসি ফজিলতের ওসিলায়, তেলাওয়াতের ওসিলায় আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহ তাআলা বলে, আমার ওই বান্দা ঈমানি হালতে যখন আমার কাছে আসবে, ওই আয়াতুল কুরসি তেলাওয়াতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দেবেন। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক তার ওই বান্দা, ওই বান্দির জন্য আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে।
তেলাওয়াত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম। ও ভাইজানেরা, হযরত আবু বকর হুজুর তিনি দাঁড়িয়ে আছেন। আবু জাহিল বলতে থাকে, এই আবু বকর, আমরা তোমাকে বড় ভালোবাসি, তুমি একই কথা বলতে লেগেছো। দ্বিতীয়বার তুমি যদি বলেছো তুমি যে হও না কেন তোমাকে ছাড়া হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহিলের দিকে তাকিয়ে বলেছিলেন, এই আবু জাহিল শুনে নে, এই আবু লাহাব শুনে নে, এই উতবা শাইবা দলেরা শুনে নে, আমি আবু বকর যে স্বাদ যে মজা আমার ভিতরে তৈরি হয়ে গেছে, তোরা আমাকে ধমক দিয়ে কেড়ে নিতে পারবি না। তোরা আমাকে ধমক দিয়ে আমার জবান, আমার এই কণ্ঠ রোধ করতে পারবি না। কেননা আল্লাহ আমার জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। তাই আমি আবু বকর সেই আল্লাহর একত্ববাদকে স্বীকার করে সেই এক আল্লাহর জিকির আমি করছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আবু জাহিলের মাথায় কি পড়বে? সর্বনাশ হয়েছে। ও তো জানে সব, ও সব জানে। ওর নাম আবু জাহিল এমনি হয়নি, নবীকে মূর্খ বলেছিল তাই আল্লাহকে জাহিল বানিয়েছে। শুধু জাহিল নয়, মূর্খের পিতা বানিয়েছে আবু জাহিল। ওর পূর্বের নাম হলো আবুল হাকাম। ও বড় জ্ঞানী, ও বড় পণ্ডিত ছিল সেই যুগে, কিন্তু পাণ্ডিত্যটা আখিরাতের জন্য কোনো কার্যকরী হলো না। দুনিয়াতে এমন পণ্ডিত আজও রয়েছে কিছু, যদি তাদের নসিবে হেদায়েত না হয় ওই পাণ্ডিত্যটা আখিরাত তাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। ইলম অর্জন করতে হবে, সেই ইলমকে মর্যাদা দিয়ে আল্লাহর রাস্তায় চলতে হবে। ঠিক না ভুল? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা যারা, বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর হুজুরকে ধমক দিলেন। হযরত আবু বকর হুজুর বলেছিল, তোমাদের ধমক আমি ভয় পাই না। তাই তিনি এমন করে আল্লাহর একত্ববাদকে বারবার যখন বলতে থাকে, চিৎকার করে যখন বলতে থাকে, ও ভাইজানেরা, মক্কার অনেক মানুষদের অন্তরে আল্লাহর ভয়টা এসে গিয়েছিল। কিন্তু আবু জাহিল, ওর বিরুদ্ধে তো চলা যাবে না। আমার নবীর অনুসারী হলে আবু জাহিল শাস্তি দেবে। তো যাদের অন্তর আল্লাহর দিকে এগিয়ে গেছিল, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহ এমনি দেন না, হেদায়েত যিনি হতে চান আল্লাহ তাকে হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কোরআন, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত দেই যে হেদায়েত হতে চায়, যে হতে চায় না আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না। ও ভাইরা, আবু জাহিল দেখলো আবু বকরের কণ্ঠ রোধ করতে হবে। আবু বকরের কণ্ঠ বন্ধ করতে গেলে উপরে আঘাত করতে হবে, এমন মার মারতে হবে আবু বকর যেন আর একটি বারের জন্য এই মুহাম্মাদের যে কলেমা, এই মুহাম্মদ যে প্রচার করে এই কলেমাটা যেন প্রচার না করতে পারে। ও
ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আবু জাহিল ওই সময় বলেছিল, এই আমার দল বলেরা, এ মক্কার যুবকেরা, তোরা দেরি করিস না, আবু বকর যেই হোক না কেন মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে, আর মক্কা নগরে সব থেকে যদি আমার বড় শত্রু হয় সেটি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার জীবন থাকতে আমি কখনোই মেনে নেব না। ও ভাই জানেরা, ওই সময় আবু জাহিল মক্কার যুবকদের নিয়ে দিল, এত মার মারতে লাগলো। হযরত আবু বকর হুজুর জমিনে লুটিয়ে পড়লেন, কাবার সামনে লুটিয়ে পড়লেন। ও ভাই জানেরা, কাবার সামনে যখন লুটিয়ে পড়েছে, হযরত আবু বকরের যতক্ষণ কথা বলার শক্তি আল্লাহ দান করেছিলেন, হযরত আবু বকর জবান দিয়ে শুধুই ঠোঁট নেড়ে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এমন করে বলতে থাকেন, বাবা হযরত আবু বকরকে মারতে মারতে এমন হয়ে গেল, চেহারাটা রক্তে লাল হয়ে গেল। হযরত আবু বকর বেহুশ হয়ে কাবা চত্বরে পড়ে গেল। আবু বকরের চেহারা দেখে আবু জাহিল মনে করলো যে আবু বকর শেষ হয়ে গেছে, আর অসুবিধা নেই। হায়াতের মালিককে জোরে বলেন। সবাই চেষ্টা করলো আবু বকরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। আবু বকর বেহুশ হয়ে আছে। ওরা ভাবলো আবু বকর মারা গেছে, সবাই চলে গেছে। আবু বকরের আব্বাজানের কাছে খবরটাও চলে গেছে। আবু বকর হুজুর আব্বাজানের নাম ছিল আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। ও ভাইয়েরা, মুরব্বি আব্বাজানেরা, আবু কুহাফার ঘরে খবর দেওয়া হলো, আপনি কি শুনেছেন আপনার ছেলে, যুবক ছেলে আবু বকর আর বেঁচে নাই, আবু বকরকে মেরে দিয়েছে আবু জাহিলের দলবলেরা। আপনি কি শুনেছেন? বলে, কেন আমার ছেলেকে কেন মারল আবু জাহিল? আমার ছেলে তো কোনো অন্যায় করে না, আমার ছেলে এমন কি অপরাধ করলো, যে এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে আমার আবু বকরকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিতে হলো? কি অন্যায় কি অপরাধ করলো? হযরত আবু বকর সিদ্দিকের আব্বাজান, হযরত আবু বকর হুজুরের আব্বাজান জজ্জন করে কাঁদতে 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 ছুটে ছুটে কাবা চত্বরে চলে এসেছে। ওই সময় এসে বাবা আবু কুহাফা তখন চোখে দেখতে পেতেন না, বৃদ্ধ বয়স, চোখে দেখতে পেতেন না। নিজের কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদেন আর বলেন, এ বাবা আবু বকর, আমি তোমাকে না বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে যেও না? এই মক্কা নগরে সব মুহাম্মাদের দুশমন, তুমি যদি মুহাম্মাদের ভক্ত হও তোমাকেও কিন্তু বাঁচাবে না। আমি বারবার তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি সেই মুহাম্মাদের কাছে গিয়েছো এবং সেই মুহাম্মাদের কালেমা তুমি প্রচার করেছো। এ বাবা আবু বকর, আজকে তুমি আমার সন্তান হয়ে আজ তুমি আমার কোলে মারা গেলে বাবা। তুমি তো বড় ভালো ছিলে বাবা, তোমার মতো ছেলে মক্কা জমিনে নাই, কিন্তু তোমাকে মেরে দিল একটি কারণে, মুহাম্মাদের কারণে। কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক আবু বকর হুজুরকে হায়াতে রেখে দিয়েছেন। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার যতটা সময় দিয়েছি, যতটা হায়াত দিয়েছি, এক সেকেন্ড আগে আর এক সেকেন্ড পরে মউত হবে না। যখন মউতের সময় হয়ে যাবে সঠিক সময়ে তার মউত হবে। আবু বকর হুজুরের তো হায়াত আছে, ওরা মারবে কি করে? হায়াতের মালিক তো আল্লাহ, পৃথিবীর কোন শক্তি তো নয়।
হযরত আবু বকর হুঁশটা ফিরে গেছে। চেয়ারটা জর্জরিত হয়ে গেছে, রক্তে লাল। যুবক ছেলেদের রিজিয়ে দিয়েছে, একজনের উপরে যদি অত্যাচার করে, আঘাত করে, কত মার মেরেছে। ও ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময় হুঁশটা যখন ফিরে পেলেন, হুঁশ ফিরে পাওয়ার পরেও দুনিয়ার কোন শক্তিকে ভয় পেলেন না, দুনিয়ার কোন ক্ষমতাকে ভয় পেলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন শক্তিকে ভয় পেলেন না। তিনি আমার আল্লাহ ছাড়া কারোর ভয় করেন না। তিনি মহব্বত করেছেন বিশ্ব নবী, আখিরি নবীকে, জীবনের থেকে বেশি নবীকে ভালোবেসেছে। তাই হযরত আবু বকরের যেই হুঁশটা ফিরে গেল, হযরত আবু বকরের জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আছেন? আমি আপনার যতক্ষণ না দেখব, আপনার চাঁদ মুখটা যতক্ষণ না দেখব, আমি আবু বকর আমার কলিজা ঠান্ডা হবে না। আরো জোরে বলো। আবু কাবা দেখছে আমার ছেলে তো বেঁচে আছে, আবার সে মোহাম্মদকে ডাকছে, এ বাবা ছেলে, এ বাবা আবু বকর, আর দেখো না বাবা, মুহাম্মাদের কাছে আজ যেও না, চলো বাবা ঘরে চলো, আজ যেও না। তোমার এই আওয়াজটা যদি আবার মক্কার মানুষেরা শুনতে পায়, এবার তোমার শরীরটা আলাদা করে দেবে, ধারালো অস্ত্র দিয়ে তোমার দ্বিখণ্ড করে দেবে। বাবা আবু বকর আর মুহাম্মদকে, মুহাম্মাদের কাছে আজ যেতে হবে না, ঘরে চলো। হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়া আমার হযরত আবু বকর হুজুর এই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার কদমের ধুল, আপনার কদমের জুতা মোবারক আমি আবু বকর মাথায় রাখি। ও আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, আপনার জুতা মোবারক আমি মাথায় রাখি, কিন্তু আমি যে নবীকে ভালোবেসেছি, সেই নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে অর্থ সম্পদ, বিবি বাচ্চা, পিতা মাতাও অপেক্ষা, এমনকি জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তাই আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আব্বাজান, আব্বাজান, আমি ভুল করি না, সঠিক রাস্তাটাই আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। ওই সময় হযরত আবু বকর বলেছে, আব্বাজান, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর চাঁদ মুখটা, নুরানি চেহারাটা না দেখব, আমি আবু বকরের কলিজাটা ঠান্ডা হবে না। ও ভাই জানেরা, এই বলে হযরত আবু বকর হুজুর আমার ছুটে ছুটে আল্লাহ নবী, দয়ার নবীর খুঁজতে লেগেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, গভীর রাতে, রাতের অন্ধকারে আল্লাহ নবী ঘরের দ্বারে গিয়ে আমার নবীকে করুণ আওয়াজ দিয়ে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী আওয়াজ শুনতে পেয়ে আমার নবীর বুঝতে বাকি রইল না। আমার নবী বলেছিলেন, এমন করুণ আওয়াজ দিয়ে কে আমাকে ডাকছো? হযরত আবু বকর বলেছে, হুজুর আপনি একটু ঘর থেকে বার হন,
কে আপনার ঘরের সামনে আপনার কাছে এসেছে একবার দেখো। আল্লাহ নবী যখন হতে বার হয়ে আবু বকরের দিকে তাকালেন, চেহারাটা ক্ষত বিক্ষত অবস্থা, শরীরের পোশাকটা রক্তে লাল হয়ে শরীরের সঙ্গে বাবা জমাট বেঁধে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি এমন কষ্ট এমন মার কে তোমাকে মারলো বাবা, কে তোমাকে মেরেছে? ও বাবাজি আবু বকর ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি থাকতে পারি না, সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না হুজুর, আমার ভিতরে হুজুর আপনার মহাব্বত, হুজুর এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে, আল্লাহর ভয় আমার অন্তরে এমন তৈরি হয়ে গেছে, আল্লাহর একত্ববাদকে প্রচার না করে আমি থাকতে পারি না। তাই আমি আবু বকর কাবার সামনে আওয়াজ দিয়ে ইমানে কালেমা, আল্লাহর মহাবানী কালেমাটা আমি প্রচার করেছি। তাই আবু জাহিলের সহ্য হয় না, আবু লাহাবের সহ্য হয় না, তারা আমার উপরে চরম আঘাত করে মরা মনে করে ফেলে রেখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার আল্লাহ আমাকে হায়াতে রেখে দিয়েছে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, বাবা তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমার আল্লাহকে এতটা ভয় করো, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে এতটা মহাব্বত করে ফেলেছো পরিপূর্ণভাবে। আবু বকর তোমার এই খুন তোমার এই রক্ত বেকার যাবে না, এটা বেকার যাবে না। তুমি যে সত্যকে ফুটিয়ে তুলেছ, তাদের কাছে মিথ্যাবাদীদের কাছে তুমি নত স্বীকার করনি, তাদের কাছে আত্মসমর্পণ করনি। তুমি যে এক আল্লাহর উপরে ভরসা করে এক আল্লাহ জিকির করেছ, আল্লাহকে ডেকেছো, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বাবা আবু বকর তোমার এই শরীরের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, আল্লাহ চাইলে আমার আল্লাহ আমার অনেক উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তা খুলে দেবে। ও বাবা আবু বকর ইসলামকে প্রচার করতে গেলে, এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে, হকের উপরে থাকতে গেলে, ন্যায়ের উপরে থাকতে গেলে বাবা মুসিবত আসবে, কষ্ট আসবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যারা ঈমানওয়ালা আমার বান্দা বান্দি, সবর করনেওয়ালা ঈমানওয়ালা নামাজি মুত্তাকি, কিয়ামতের ময়দানে যারা উঠবে, ওই সবর করনেওয়ালা ঈমানওয়ালা বান্দা বান্দি দিগকে বিগাইরি হিসাব, আল্লাহ পাক বলেন বিনা হিসাবে আমার দয়ার জান্নাত আমি নসিব করে দেব। বিনা হিসাবে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ নসিব করে দেব। আমার ভাই আলোচনা করলে অনেক আলোচনা, আমার আরো একটা জায়গায় যেতে হবে বাবা, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আর সামনের দিকে এগোতে পারছি না। মূল কথা হলো আল্লাহকে হাসিল করুন। আল্লাহকে হাসিল করতে গেলে নবীর আদর্শের উপরে আপনাকে চলতে হবে। নবীর কাছে যে আল্লাহ পাক শ্রেষ্ঠ মুজিজা দান করেছিলেন, শ্রেষ্ঠ মুজিজা কি জোরে বলে? 4000 অধিক মুজিজা আল্লাহ নবীকে দান করেছিলেন। শ্রেষ্ঠ মুজিজা কি একটু বলেন? শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরো। আপনি যখন কোরআন পড়বেন,
আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, আল্লাহ রহমত নাযিল হবে, আল্লাহ পাকের বরকত আপনার ঘরে আল্লাহ দান করবে। তাই বলি যুবকরা, আর বেনামাজি থেকো না, বেরোজগার থেকো না, কোরআন শেখো, কোরআনের উপরে চলো। কোরআন বাদ দিয়ে ও ভাইজানের আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চান, কোরআনকে ভালোবাসুন, জবানে কোরআন তেলাওয়াত করুন। ও ভাইজানের এই চোখ দুটো খারাপ জায়গায় না দিয়ে আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে কোরআনটা তেলাওয়াত করুন। ওই কোরআনটা আপনার জন্য কবরটা অন্ধকার থাকবে না। আমার আল্লাহ পাক কোরআনের ওসিলায় কবরটাকে আলোকিত করে দেবে। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আপনি নামাজি হয়ে যান, নামাজির মতো নামাজি হয়ে যান। যদি নামাজির মতো নামাজি হয়ে যেতে পারেন, আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে এই নামাজকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাক দয়ার নবীর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করে দেবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা বোনেরা, দুটো কথা আপনাদের বলে দিয়ে গেলাম। আল্লাহকে ভয় করুন, রং তামাশা ছেড়ে দেন। যদি আখেরাত ভালো পেতে চান, রং তামাশা ছেড়ে দেন, আদবের সঙ্গে চলুন, পর্দার সঙ্গে চলুন। এ যুবকেরা, অন্য কওমদের তাদের আখলাক, তাদের আদর্শ ছেড়ে দেন, ইহুদি নাসারাদের কালচার ছেড়ে দেন। যারা আমাদের ইসলামের দুশমন, ইমানদারদের দুশমন, আল্লাহর দুশমন, তাদের আদর্শ মানবেন না। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমি যুবক ভাইদের বলছি, নবীর সুন্নাতি পোশাক পরুন, নবীর সুন্নাত আঁকড়ে ধরুন, আর আমার আল্লাহর কাছে সাহায্য চান। প্যালেস্তাইনের মানুষরা বুঝতে পারছে বাবা, কিন্তু তারা আল্লাহ ছাড়া ওই সমস্ত দুনিয়াবি শয়তানি শক্তিকে তারা ভয় করে না, তারা মৃত্যুকে মেনে নিতে রাজি, আমার আল্লাহ একত্ববাদকে ছেড়ে দিতে রাজি নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঘরে ঘরে কোরআন পড়ুন, মায়েরা বোনেরা ঘরে কোরআন পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে জিকির করে কন্দন করুন। দেখবেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে মাহবুব হিসাবে, মাহবুবা হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ যেন কবুল করেন। সংক্ষেপ করলাম। আমার বন্ধুবর, আমার ভাই জনাব হযরত মাওলানা আক্তার হোসেন